দেশের বাজারে রিয়েলমি জিটি এই স্মার্টফোনটা বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, বাট আমাদের দেশে এতদিন আসেনি। প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে হয়তো আসেনি। যাই হোক, ফাইনালি আনঅফিশিয়ালভাবে দেশের বাজারে এটা চলে এসেছে। শুরুতেই বলে রাখবো, আনঅফিশিয়াল ফোন কেনার জন্য মোটেই আপনাদেরকে কিন্তু আমি সাজেস্ট করছি না। কিনবেন নাকি না কিনবেন সে দায়িত্ব সম্পূর্ণই আপনার। রিয়েলমি জিটি রিয়েলমির ফ্ল্যাগশিপ ডিভাইস। তো এই ডিভাইসটা কী অফার করছে, কেমন লুকস এসেছে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেকেরই ছিল। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এসওসি রয়েছে এর মাঝে, ক্যামেরা ফোন, আরও অনেক কিছু, সব কিছু মিলে একেবারে সেরাম নাকি প্যাকেজ। তো সেরাম প্যাকেজ কিনা সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমরা দেখতে চাই। ফার্স্ট ইমপ্রেশন, চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে দিন। শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে। তাদের সব আপনারা রিয়েলমি জিটি পেয়ে যাবেন এই মুহূর্তে। এর সবগুলো কালার ভ্যারিয়েন্টই মনে হয় অ্যাভেলেবেল রয়েছে। আর এই স্মার্টফোনের বর্তমান প্রাইস অবশ্যই হাই, ইভেন প্রাইসটা আমি এখানে দিয়ে দিলাম, আপনি দেখে নিতে পারেন। আর ডে টু ডে প্রাইস যেহেতু চেঞ্জ হবে, আমার ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করে নেবেন। সেই সাথে সেলটেকের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন রেগুলার যে প্রাইসটা আপডেট হলো কিনা। সেলটেক বিডি রিসেন্টলি এক্সচেঞ্জ অফার চালু করেছে, অর্থাৎ আপনার পুরাতন স্মার্টফোনটি দিয়ে চাইলে এরকম একটা কিছু চেঞ্জ করে নিতে পারেন তাদের থেকে। ডেসক্রিপশন অবশ্যই ফলো করবেন। তো এই হচ্ছে রিয়েলমি জিটির বক্স। এই ধরনের বক্স আমরা আরও কয়েকটি রিয়েলমির ফোনেই দেখেছি, বাট আমাদের দেশের বাজারে যে ফোনগুলো এখন পর্যন্ত লঞ্চ হয়েছে সেগুলো কিন্তু এরকম লুকসে আসেনি। খুলে দেখা যাক আসলে এগুলো আছে কিনা। বেশ টাইট ফিট বক্স, আর একটু, ও মাই গড এত শক্ত কেন। হ্যাঁ, প্রথমেই একটি এনভেলপ বরাবর যেমনটা থাকে। এটার ভিতরে কি আছে আসলে? এখানে হচ্ছে সিম এজেক্টর, দেন ভিতরে একটি কেস, সিলিকন কেস। এটা একেবারে সাদা না, একটু কি বলে, একটু ব্ল্যাকিশ টাইপের আর কি। আর এখানে থাকছে ইউজার ম্যানুয়াল, চাইলে পড়ে নিতে পারেন। এরপরে কেবল, এই হচ্ছে চার্জিং কেবল। দেন আমরা মোবাইল ফোনটি পেয়ে যাব। এটার কাছে একটু ও মাই গড, আমাদের কাছে যেটা রয়েছে ইয়েলো কালার এডিশন, ওয়াও জোস, লেদার ফিনিশ যেটা ওটা। দেন এই যে হচ্ছে সুপার ডার্ট চার্জার, ওজন আছে। ওকে, এই ছিল বক্স কন্টেন্ট। এগুলো ফেলে আমরা চলে যাব স্মার্টফোনের কাছে। এই হচ্ছে স্মার্টফোনটি, চলুন খুলে দেখা যাক। ফোনটা এত হ্যান্ডি, মানে এর সাইজটা একদম আমার কাছে আর কি, মানে এই সাইজের ফোনে বেশি ভালো লাগে। অনেক বেশি বড় না, অনেক ছোটও না। আর এর রেয়ার প্যানেলটাতে যে আমরা ক্যামেরা মডিউল বরাবর নিচের দিকে যেটা দেখছি, এইটা হচ্ছে গ্লোসি ফিনিশ পার্ট, আর পাশের অংশটা কিন্তু লেদার ফিনিশ। এটাকে একটু মেরে দেখবো না কি খোঁজে। এটা না, এটা সফট। আমি ভেবেছিলাম জাস্ট মানে হার্ড টাইপের কোনো প্লাস্টিকের উপরে হয়তো কোনো একটা গ্রিপ টাইপের কিছু দেওয়া, কিন্তু এরকম না। এটা আসলে লেদার ফিনিশ টাইপেরই কিছু, ইকো লেদার বলছে ওরা। জোস, এটা বেশ প্রিমিয়াম। কিন্তু এই ফোনের আপনারা আরও একটি পাবেন, যেটা হচ্ছে গ্লাস ফিনিশ, টোটালটাই গ্লাস ফিনিশ। বাট আমার কাছে মনে হয় যারা কিনবেন এইটার দিকে একটু নজর রাখতে পারেন, এটা দেখতে বেশি সুন্দর লাগবে। এত দামি একটা ফোন বা এরকম প্রিমিয়াম টাইপের একটা ফোন হওয়া সত্ত্বেও রিয়েলমি কি বুঝে এই ফোনের বডি ফ্রেমটা প্লাস্টিকের দিল, মানে সেটা আমার মাথায় আসছে না। অবশ্যই এই ফোনে মেটাল বডি দেওয়া উচিত ছিল। আমি যেখানে এই যে কি বলে পোকো F3 GT ব্যবহার করছি, এইটাতেই মেটাল বডি রয়েছে, এবং হয়তোবা মেটাল বডি আছে বিধায় এই ফোনটা আমার পছন্দ হয়েছিল। বাট সেই জায়গায় এরকম দামি একটা ফোনে এরকম কিছু আশা মোটেই করা যায় না। এই ফোনটাতে আমরা দেখতে পাই পোর্টস অ্যান্ড বাটনের রাইট সাইডে রয়েছে হোম বাটন, যার উপর আবার একটু গোল্ড প্লেটিং রয়েছে, দেখতে বেশ ভালোই লাগবে, এবং এটা খুবই ছোট। আর লেফট সাইডে থাকছে ভলিউম রকার এবং সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র কিন্তু দুটি সিমে ব্যবহার করা যাবে, আপনি আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর নিচের দিকটাতে USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফাইনালি এর জন্য ধন্যবাদ জানাতে হয়, অ্যাটলিস্ট এটা দিয়েছে। আর স্পিকার গ্রিল। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এর ডিসপ্লের তলায় রয়েছে। এই ফোনের যে ডিসপ্লেটা, তার সাইজ হলো 6.43 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেটের 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লেটা। এর PPI ডেন্সিটি হলো 409। তো এগুলো ছিল ডিসপ্লের স্পেক। চলুন অন করে দেখা যাক আসলে ডিসপ্লেটা কেমন। ইয়েস, ফাইনালি আমাদের স্মার্টফোনটা অন হয়ে গিয়েছে, এবং দেখুন এর ডিসপ্লের চিন বা বেজেলস বেশ ন্যারোই, বাট লোয়ার চিনটা আমি আরও একটু ন্যারো আশা করেছিলাম। আমরা মনে হয় 30-35 হাজার টাকা বাজেটের ফোনেও এখন আরও ন্যারো লোয়ার চিনটা লক্ষ্য করি। সো সেই জায়গায় এটা একটু পিছিয়ে থাকবে আমার দৃষ্টিতে। এমনিতে ডিসপ্লেটা খুবই কালারফুল, যেহেতু এটি একটি সুপার অ্যামোলেড প্যানেল।
সো কালার রিপ্রোডাকশন খুব বেশি ভালো থাকবে, এটাই স্বাভাবিক। আর ব্রাইটনেসও মোটামুটি ভালোই রয়েছে। ইনডোরের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো ব্রাইটনেস দিচ্ছে, বাট আমরা আউটডোরে অবশ্যই ব্যবহার করে দেখব যে এটা কোনো স্ট্রাগল করে কিনা বা কোনো সমস্যা রয়েছে কিনা। আপাতত দেখুন টাচ রেসপন্সও বেশ ভালো, আর যেহেতু 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে, সো ওইটার একটা ফিল অবশ্যই পাওয়া যাচ্ছে। এবং আমরা বেশ কিছু ভিডিও প্লে করে দেখেছি, দেখে তো আপাতত ভালোই লাগছে। তারপরে কয়েকটা দিন ব্যবহার করে দেখি কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা বা ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু পাচ্ছি কিনা, সাইড নেগেটিভিটি বা কোনো ধরনের বা গ্রিন টিন্ট এই টাইপের কোনো প্রবলেম কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। হে গাইস, লিটল রিমাইন্ডার, আজকে আমাদের আরেকটি চ্যানেল উইথ স্যাম, সেখানে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্লগিং ভিডিও আসছে। আমরা একটা স্পেশাল কিছু করেছি, একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং আমার মনে হয় আপনারা খুব বেশি এনজয় করবেন। সো রাতে ওই চ্যানেলটাতে আপনারা ওই ভিডিও পেয়ে যাবেন। এই মুহূর্তে যেহেতু ওই ভিডিওটি আপলোড করা হয়নি, তাই আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিতে পারলাম না, বাট যখন কিনা ওই চ্যানেলে আপলোড হয়ে যাবে আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে ওই লিঙ্কটাও দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। চ্যানেলের নামটা হলো উইথ স্যাম, ওটা আমাদেরই আরেকটি চ্যানেল, চাইলে দেখে নিতে পারেন। আমরা খুবই ইন্টারেস্টিং একটা কিছু করেছি, আপনারা আশা করছি এনজয় করবেন। বলছিলাম এর ডিসপ্লের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো চলুন সেটা একটু সেট আপ করে নেওয়া যাক, তারপর একটু চেক করে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। আমরা এটা সেট আপ করে নিয়েছি, এবারে দেখুন এটা কেমন কাজ করছে। এটা বেশ ইনস্ট্যান্টই আনলক করতে পারছিল এবং প্রত্যেকবারেই আমি যা দেখছি এটা একদম অ্যাকুরেটলি কাজ করছে, খুবই ফাস্ট অ্যান্ড স্মুথ এবং কোনো ধরনের অ্যানিমেশন ডিলেও কিন্তু এখানে নেই। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ঠিকঠাক রয়েছে বলেই আশা করা যায়। রিয়েলমি সিটি রেয়ারে থাকছে 3টি ক্যামেরা। প্রধান সেন্সরটি 64 মেগাপিক্সেলের সনি IMX682 সেন্সর দেওয়া হয়েছে এখানে। তারপরে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এই দুধভাত সেন্সরটি না দিলেই পারতো, বরঞ্চ এর জায়গায় কোনো একটি টেলিফটো জুম লেন্স দিলে সেটা কাজে লাগতো। এই ধরনের একটা ফোনের সাথে আসলে এরকম 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো শুটার একেবারেই বেমানান, এটা আমার কাছে মনে হয়েছে। সো আমরা এইখানে ইনস্ট্যান্ট কয়েকটা ছবি তুলেছি, আবার একটু বাইরে গিয়েও তুলেছিলাম। ছবির স্যাম্পল আপনারাই দেখে নিন, আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আমরা ইন ডিটেলসে ফুল রিভিউতে অবশ্যই আমার মতামত জানাবো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, তারও কিছু স্যাম্পল আপনারা দেখে নিন। এর মেইন স্টোরেজ দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 FPS পর্যন্ত। ভালো বিষয় যে 4K এর পাশাপাশি আপনি 60 FPS পাচ্ছেন। আবার এতে EIS দেওয়া হয়েছে। এখানেও আমি বলবো এর মেইন ক্যামেরায় আসলে OIS থাকা উচিত ছিল, কারণ ফোনটার দাম আসলে একদম কম না। তবে এই বিষয়গুলো হয়তো অনেকের কাছেই ম্যাটার করে না, যে আমার কোনো একটা জুম লেন্স দরকার বা আমার এখানে আসলে OIS থাকতে হবে এরকম, কিন্তু তারপরেও যে বাজেটের ফোন সেই হিসেবে আসলে এইগুলো থাকা উচিত, যে কারণে আমি এগুলো বলছি। পারফরমেন্স সেকশনে আমরা দেখতে পাই এই স্মার্টফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 SoC, যেটা আমরা এবছরের অনেক ফ্ল্যাগশিপ ডিভাইসেই ব্যবহার হতে দেখেছি। সো বলা যায় অ্যান্ড্রয়েডের একদম টপ ফ্ল্যাগশিপ প্রসেসরটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটি মূলত একটি 5G প্রসেসর, যা 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 660। এই প্রসেসরকে নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি প্রসেসর, যদিও গরম হওয়ার একটা প্রবণতা রয়েছে। তো আমরা এই ফোনটা আসলে এভাবে ব্যবহার করিনি, এখন পর্যন্ত কোনো প্রেশারই দেওয়া হয়নি, যে কারণে আমরা বুঝতে পারছি না এটা গরম হবে নাকি ঠান্ডাই থাকবে। হতে পারে, কারণ এই প্রসেসরটা আসলে যত ফোনের সাথে আমরা ব্যবহার করেছি প্রত্যেকটাই কিছু না কিছু গরম হয়। সো হয়তো এটাও তার ব্যতিক্রম হবে না, বাট আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলে আপনারা আরও সহজেই ক্লিয়ার হতে পারবেন। আমরা এখানে র্যাম পেয়ে যাব 8GB আর 12GB। 8GBর সাথে 128GB স্টোরেজ এবং 12GBর সাথে রয়েছে 256GB স্টোরেজ। এর স্টোরেজ সলিউশনটা হলো UFS 3.1। ফোনটার স্পিকার সিস্টেমে রিয়েলমি স্টেরিও স্পিকার দিয়েছে নিচে একটা, আর এর যে উপরের স্পিকারটা অর্থাৎ এয়ারপিস, ওই স্পিকারটাই সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার হচ্ছে। এর সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, ইভেন আমি একদম ফুল ভলিউমে এর থেকে ডিস্টরশন পাইনি। আর এই ফোনের ব্যাটারি সেকশনে আমরা পেয়ে যাবো 4500 mAh ব্যাটারি, আর এর বক্সে রয়েছে 65 ওয়াটের চার্জার। কোম্পানি ক্লেম করছে 35 মিনিটের মধ্যে এটাকে 0 to 100% ফুল চার্জ করা যাবে, এটা কোম্পানি বলছে, বাট আমাদের টেস্টিং রেজাল্ট কি বলে সে ব্যাপারে আমরা ফুল রিভিউতে অবশ্যই জানাচ্ছি। তো মোটামুটি আমরা দেখতে পাই এই ফোনটার মেইন আকর্ষণীয় বিষয়বস্তু ছিল এগুলোই। বিশেষ করে আমার ভালো লেগেছে এই ডিজাইনটা রেয়ার প্যানেলের আপাতত দেখে, আর ভিতরে কি থাকছে আপনারা জানেন, খুবই পাওয়ারফুল একটি প্রসেসর রয়েছে এবং ডিসপ্লেটাও মোটামুটি ভালো, বাট ডিসপ্লেটার লুকসটা আরও বেটার করা যেত হয়তো যদি লোয়ার চিনটা আর একটু ন্যারো রাখা যেত। আরেকটা ব্যাপার মিস করেছি, ডিসপ্লের টপ লেফটে কিন্তু থাকছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল, যেটা মাঝারি সাইজের রয়েছে, একদম ছোটও বলা যাবে না আবার একেবারে অনেক বড় এমনটাও না। সো এই ছিল এর বিষয়বস্তু। এখন ফাইনালি কিছুদিন আমরা ব্যবহার করি, দেন আপনারা সব কিছু জেনে শুনে চাইলে কিনে নিতে পারেন, অথবা এই মুহূর্তে কারোর প্রয়োজন হলে সেই ক্ষেত্রে অনেক রিভিউ হয়তো বাইরের রিভিউয়ারদের রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।